শ্রী রমন মহর্ষি একজন ভক্তকে বলেছিলেন, তুমি নিজেকে শরীর মনে করো, এই শরীরের জন্ম ও মৃত্যু আছে, আর এই শরীর পরে গেলে আরও একটা শরীর হয়, তাকে পুনর্জন্ম বলে। কিন্তু তুমি কি শরীর? তুমি যদি বুঝো যে তুমি শরীর নও, আত্মা, তবে সব স্থূল বা সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হবে, আর তখন কোনো সীমিত ভাব থাকবে না। যেখানে কোনো সীমা নাই, সেখানে স্থূল বা সূক্ষ্ম জগৎ কোথায়? পুনর্জন্মের প্রশ্নই বা কী করে উঠবে? আবার অন্য দিক থেকে বিবেচনা করো। তুমি স্বপ্নে তোমার জন্য একটা স্বপ্ন শরীর তৈরি করো, আর তাই দিয়ে কাজ করো। সেটা জাগ্রত অবস্থায় মিথ্যা হয়ে যায়। এখন তুমি মনে করছো যে তুমি স্বপ্ন শরীরও নয়, এই শরীর। তোমার স্বপ্নে কিন্তু স্বপ্ন শরীরের দ্বারা এই শরীরটা মিথ্যা হয়ে যায়। তবেই দেখো, দুটি শরীরই সত্য নয়, কারণ প্রত্যেকটাই কোনো একটা সময়ের জন্য সত্য আর অন্য সময়ে মিথ্যা। যা সত্য তা সর্বকালে সত্য হওয়া উচিত। কিন্তু তুমি বলো আমি। এই আমি চেতনা তিনটি অবস্থায় আছে, এতে কোনো বিকার হয় না। এটাই একমাত্র সত্য। তিনটি অবস্থা মিথ্যা। এগুলো কেবল মনের অবস্থা। মনই তোমার যথার্থ স্বরূপ দর্শনের বাধা। তোমার প্রকৃত স্বরূপ অনন্ত সত্তা। তোমার সুষুপ্তিতে সেই অবস্থা ছিল। অন্য দুটি অবস্থায় তুমি নিজেকে সীমিত অনুভব করো। এই পার্থক্য কেন হয়? সুষুপ্তিতে কোনো মন ছিল না, কিন্তু জাগ্রত ও স্বপ্নে এটা আছে। এই সসীমতার অনুভব মনের ক্রিয়া। মনটা কি? খুঁজো। তুমি যদি একে খুঁজো, তবে এ নিজেই অদৃশ্য হবে, কারণ এর কোনো বাস্তবিক অস্তিত্ব নাই। এটা চিন্তার সমষ্টি। চিন্তার লয় হলেই এটা অদৃশ্য হয়।